আজকে আকাশটা এত মেঘলা মেঘলা ছিল আর একটু কিন্তু বৃষ্টিও হচ্ছিল। আর বৃষ্টি হলে না খিচুড়ির কথা অনেক মনে পড়ে যায়। সেইজন্য কিন্তু ঝটপট করে খিচুড়ি রান্না করে নিয়েছি। আজকের খিচুড়িটা কিন্তু খেতে দারুণ ছিল। অনেক, অনেক বেশি মজা লেগেছে। সবাই তো অনেক বেশি পছন্দ করেছে। আর আজকে কিন্তু আমি গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করছি। আমি কিন্তু এবারে ফার্স্ট টাইম রান্না করলাম গরুর মাংস দিয়ে খিচুড়ি। এত বেশি মজা হবে বুঝতেই পারিনি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইমুন আক্তার স্মৃতি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছি আকাশটা এত বেশি মেঘলা হয়ে যা টুপটুপ করে বৃষ্টিও পড়তেছে। আমার খিচুড়ি খেতে অনেক অনেক বেশি ইচ্ছে করছিল, কিন্তু খিচুড়িটা কি দিয়ে রান্না করব সেটাই বুঝতে পারলাম না। এরপর কিন্তু আমি ভাত রান্না করেছি একটু অল্প করে, ভেবে রেখে দিয়েছিলাম যে আমি রাত্রেবেলা খিচুড়ি রান্না করব। কিন্তু খিচুড়ি গরুর মাংস দিয়ে রান্না করতে অনেক বেশি ইচ্ছে করছিল, যদিও গরুর মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। সেজন্য কিন্তু আমি গরুর মাংসটা বিকেলবেলা রান্না করে ফ্রিজে রেখে দিয়েছি, ঝটপট করে এখন খিচুড়িটা রান্না রান্না করব। এখানে আমি পরিমাণ মতো কিন্তু ডাল এবং চালটা নিয়েছি একই মাপের। এত সুন্দর করে ধুয়ে কিন্তু আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি অল্প অল্প করে মশলাগুলো অ্যাড করবো, যে আমি গরুর মাংসতে সবকিছু বেশি বেশি করে রান্না করে রেখে দিয়েছি। এখন আমি এখানে কিছুটা পরিমাণ কাঁচা মরিচ, পেঁয়াজ সবকিছু কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিয়েছি। এক একটা সমস্ত কিছু একসঙ্গে দিয়ে কিন্তু হাত দিয়ে মেখে রান্না করব। আজকের খিচুড়িটা কিন্তু খেতে অনেক বেশি মজার ছিল। যদিও আমি একটু খিচুড়ি কম পছন্দ করি, কিন্তু আমার হাসব্যান্ড, আমার ছেলে এত বেশি পছন্দ করে। আমি যদি প্রত্যেকটা দিনে খিচুড়ি রান্না করে দেই, ওরা কিন্তু অনেক বেশি মজা করে খাবে। কিন্তু প্রতিদিন তো রান্না করা একদমই সম্ভব না। এই তো একে একে সবকিছু এড করে দিলাম। এখন আমি সুন্দর করে মেখে নিয়ে আবার গরুর মাংসটা কিন্তু আমি ফ্রিজ থেকে বাইরে রেখে দিয়েছি। কিন্তু আমি একটা ভুল করে ফেলেছি। আমি যেহেতু বিকেলবেলায় গরুর মাংসগুলো রান্না করেছিলাম, এটা বাইরে রাখলে হয়ে যেত। কিন্তু আমি ভুল করে বাটিটা ডিপে রেখে দিয়েছি। এটা নিয়ে না এত বেশি প্রবলেমে ছিলাম। তারপরেও যাই হোক, আমার বস্তুগুলো কিন্তু সুন্দরভাবে বরফটা ছাড়িয়ে নিতে পেরেছি, যেহেতু একটু আগেই বের করে রেখেছি। আর এখন কিন্তু আমি অনেক রাত হয়ে গিয়েছে, প্রায় ১০টার কাছাকাছি এই সময় রান্না করতেছি। আমি চাচ্ছিলাম যে সবাই মিলে গরম গরম খাবো, তাহলে অনেক বেশি মজা লাগবে। আর আপনাদের ভাইয়া যেহেতু অফিস থেকে চলে এসেছে, এখনই আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করবো, রান্না করতে একদমই কম সময় লাগবে। এই তো সবকিছু এড করে দিয়েছি, আর আমি গরুর মাংসটাও দিয়ে দিয়েছি। এখন শুধু ৩টা ৪টা সিটি দেওয়ার পালা। বিশেষ করে আপনাদের ভাইয়া এবং মোরসান, ওরা কিন্তু দুজনেই এটা সেটা খেতে চায়। আমি কিন্তু হুটহাট করে সেটা রান্না করি, সেটা যত রাত হোক না কেন আমি কিন্তু রান্না করে ওদেরকে খাওয়াই। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু প্রায় সময়, আপনারা হয়তো জানেন, যে অনেক রাতে পিঠা বানিয়ে খাওয়াই, পায়েস রান্না করে খাওয়াই। এই জিনিসগুলো কিন্তু আমি রাত ১০টা বাজুক, ১২টা বাজুক, ১টা বাজুক, ওরা যখনই খেতে চায় তখনই কিন্তু আমি রান্না করে ওদেরকে খাওয়াই। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। ভাবছিলাম এখন গরমে গরমে সবাই খেয়ে নেব। আর আজকের খিচুড়িটা যে এত বেশি মজার হবে সেটা তো বুঝতেই পারিনি। মোরসালান যদিও গরুর মাংস একটু কম পছন্দ করে, তারপরেও কিন্তু অনেক বেশি মজা করে খেয়েছে। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আমি তো দেখে লোভ সামলাতে পারছিলাম না। সর্বপ্রথম আমি কিন্তু নিয়ে নিয়েছি। এই তো আমি এখন মজা করে খাচ্ছিলাম। হয়তোবা আপনারা দেখেই বুঝতে পারছেন অনেক বেশি মজার হয়েছে। আর সত্যি কিন্তু খিচুড়িটা যে এত বেশি মজা হবে সেটা কিন্তু বুঝতেই পারিনি। আর গরুর মাংসগুলো যেহেতু আমি আগে রান্না করে নিয়েছিলাম, এত বেশি সফট হয়েছিল, খেতে কিন্তু দারুণ হয়েছে। আর আজকের আবহাওয়াটা যেহেতু ঠান্ডা ছিল, একটু করে বৃষ্টি হচ্ছিল, এর মধ্যে খিচুড়ি খেতে এত বেশি ভালো লাগছিল। আমার কাছে মনে হয় বৃষ্টি আসলে যেন খিচুড়ি রান্না করে। আর বৃষ্টি মানে কিন্তু খিচুড়ি, এই দিনটা আমার কাছে এত বেশি ভালো লাগে। প্রত্যেকটা দিনে কিন্তু যদিও রান্না করতে পারে না, কিন্তু মাঝে মধ্যে বৃষ্টির দিন খিচুড়ি রান্না করার চেষ্টা করে। সবাই অনেক বেশি মজা করে খায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।